আসসালামু আলাইকুম স্যার। প্রিয় দর্শক, আজকে আমি উপস্থিত হয়েছি মাল্টিলিঙ্ক ট্রেনিং অ্যান্ড টেস্টিং সেন্টার, গোলাপনগর, ভেড়ামারা, কুষ্টিয়াতে। তো আজকে আমাদের বসুন্ধরা এমপ্লয়মেন্ট সার্ভিস কর্তৃক ডেলিগেট ইন্টারভিউ এখানে চলমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে ওয়েল্ডার ইন্টারভিউ দেওয়ার জন্য ভাই যারা আছে তারা অলরেডি ইন্টারভিউ কেউ ফেস করেছে। তো তাদের কিছু ছোটখাটো প্রশ্নের জবাব আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চাই। তো ভাই, আপনার পরিচয়? আমার নাম হচ্ছে মোহাম্মদ রিমন আলী। জোরে। মোহাম্মদ রিমন আলী, বাসা হচ্ছে ভেড়ামারা। ওকে। তো আপনি তো একজন ওয়েল্ডার, আপনি তো ডেলিগেট পরীক্ষায় পাশ করে ফেলেছেন। জি। ওকে। তো এখন আমাকে বলেন আপনার প্রশ্ন রয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে স্যার, আমি তো ডেলিগেটের মাধ্যমে সিলেক্ট হয়েছি। ওকে। সিলেক্ট হওয়ার পরে স্যার আমার কিন্তু মেডিকেল হয়েছে, আমার হচ্ছে ফিঙ্গার হয়েছে। ওকে। তারপরও ডেলিগেট আবার আসছে, এসে আমাকে বলতেছে যে আরো 15টা জব এখানে মারো। মারলে এটা নাকি আমাদের ভালো হবে, উনি বলছে আমাদের। এটা আচ্ছা আচ্ছা, আপনার প্রশ্নের মূল প্রশ্নটা হচ্ছে ডেলিগেটের ইন্টারভিউ তো আপনি পাস করেছেন। জি স্যার। এরপরেও কি কারণে আরো 10টা বা 15টা জব আপনাকে মারতে হবে? জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত, যে কাজ জানে তার কাছে পরীক্ষা দেওয়া কঠিন না। আমরা একটা প্রবাদ জানি, হাঁটতে জানলে পথেই আরাম, হাঁটতে না জানলে পথ অনেক কঠিন। তো আপনি ওয়েল্ডার হিসেবে আত্মপ্রকাশ করেছেন, সমস্ত জীবনে আপনি ওয়েল্ডার হিসেবেই থাকবেন। ওয়েল্ডার হিসেবে কাজ করার জন্য মেশিন সম্পর্কে পূর্ণ দক্ষতা আপনার থাকা চাই, নিজের কাজ সম্পর্কে ভালো অভিজ্ঞতা আপনার থাকা চাই। যদি আপনার এটা থাকেই তাহলে কোনো ইন্টারভিউ কিংবা কোনো পরীক্ষা আপনার ভয় পাওয়ার কথা না। এখন প্রশ্ন হচ্ছে, ডেলিগেটের ইন্টারভিউ আপনি একবার পাস করেছেন, তারপরেও অতিরিক্ত জব আপনাকে মারতে বলা হয়েছে এই কারণে, ডেফিনেটলি ডেলিগেট আপনার কাজের মধ্যে কোথাও না কোথাও হয়তো একটু ত্রুটি বা একটু অনগ্রসরতা খুঁজে পেয়েছে। এই জন্য ডেলিগেটের মন্তব্য হচ্ছে, আপনি যখন আরো 15টা জব বা 10টা জব এখান থেকে মারবেন, তখন আমাদের চোখের সামনেই আপনার প্র্যাকটিসটা হয়ে গেল। আর এখান থেকে আপনার সেই প্র্যাকটিস হয়ে গেলে আপনি নিজেও একটা কনফিডেন্স নিয়ে দেশের বাইরে যাইতে পারবেন, যে যতটুকু ভুল করার সেই ভুল আপনি এখানে প্র্যাকটিসের মধ্যে করে ফেলছেন। ওখানে গিয়ে অন্য দেশে গিয়ে আর ভুল করার অবকাশ আপনার নাই। আমাদের দেশে ঘাম জড়ান, এখানে ভুল করেন, একটা ভুল ত্রুটি করবেন, আমরা একটা বকা দেব শেষ। দেশের বাইরে যাওয়ার পরে সেম ভুল ত্রুটি যদি আপনি করেন, আপনার অন্য রকমের পানিশমেন্ট হতে পারে, আপনার স্যালারি ডিডাকশন হতে পারে, আপনি বড়সড় ভুল করলে আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে। তো আমরা চাই না কারো আশার উপরে গুড়ে বালি হোক, অর্থাৎ কষ্ট করে দেশের বাইরে যাচ্ছেন, যাওয়ার পরে আবার ফিরে আসতে হোক, এমন একটা দুঃসংবাদ আমরা কখনো হতে দিতে চাই না। তো সর্বোপরি ট্রেনিং সেন্টারের মূল উদ্দেশ্য এটাই থাকে, আপনাকে এবং আপনার প্রশিক্ষণের মাধ্যমে আপনার হাতকে দক্ষ করে গড়ে তোলা। তো ডেলিগেট ইন্টারভিউতে যখন আপনি পাস করেছেন, তার মানে আপনি যোগ্য, এটা আমরা বুঝে গেছি। হ্যাঁ, ডেফিনেটলি আপনি কোনো না কোনো ওয়ার্কশপে কাজ করছেন, আপনি দক্ষও বটেন। এই দক্ষতাকে একটা পূর্ণ মাত্রায় নেওয়ার জন্য ডেলিগেট নিজে অবজার্ভ করে আপনার কাছ থেকে আরো 15টা বা 10টা জব মারার জন্য আপনাকে বলেছে। আচ্ছা, এতে আপনার প্লাস পয়েন্ট যেটা হবে, ওই দেশে যাওয়ার পরে কিন্তু আপনার আরেকটা সাধারণ টেস্টিং হবে। তো সেই টেস্টিং এর সময় আপনি নির্দ্বিধায় এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ওই টেস্টিং আপনি পাস করে যেতে পারবেন। অর্থাৎ ওখানে গিয়ে না আপনি নিজে একটা ব্যক্তিগতভাবে বকা শুনবেন, না আমাদের প্রতিষ্ঠানের কোনো দুর্নাম হবে। আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ভাই, আপনার পরিচয়? হ্যাঁ, আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ হৃদয় হোসেন। হৃদয় হোসেন, বলেন আপনার প্রশ্ন। বলেন। হলেও যে আমরা শুনছি থার্ড পার্টির একটা ইন্টারভিউ আছে, কারণ আমরা তো ওয়েল্ডিং এ মনে করেন ডেলিগেট দিয়ে আমরা মনে করেন সব থেকে ঠিক আছে, মনে করেন ঠিকছি আমরা আজকে বাছাই করে আমাদের নিয়েছে। তারপরে থার্ড পার্টির ইন্টারভিউটা কিসের জন্য, মানে আমাদের এতে কোনো সমস্যা আছে কিনা, এটাই আমার জানা। আচ্ছা, আপনি আমাদের এখানে ইন্টারভিউ দিয়ে যে পাস করেছেন, ডেলিগেট কি আপনার জবটা ভালো মতো তো দেখাইছেন আপনি? আচ্ছা, তো এখান থেকে ডেলিগেট আপনার জব দেখে বুঝলো যে আপনি কাজের জন্য যোগ্য, আপনার কাজের হাত ভালো। এখন দেখা গেল দেশের বাইরে যাওয়ার পরে সামহাউ এটা প্রমাণিত হয়ে গেল যে আপনার কাজের হাত ভালো না, তখন দেশের বাইরের লোকজন তো আপনাকে আরেকটা রিচেক করবে। এটাকে পুনরায় ইন্টারভিউ বলা চলে না, এটা হচ্ছে আপনার কাজকে আরেকবার খতিয়ে দেখা, একবার রিচেক করা। তো সেই রিচেকটাই হচ্ছে দেশের বাইরের লোকজন এখানে এসে আরেকবার দেখে নিচ্ছে যে হ্যাঁ, আপনি সব ঠিক আছে। আমি আগেই বলেছিলাম, হাঁটতে জানলে পথই আরাম। একজন ওয়েল্ডার হিসেবে আপনার হাত যদি দক্ষ হয়ে থাকে, আমি বুঝতেছি না ইন্টারভিউকে ভয় পাওয়ার কি আছে। আপনারা মজা করবেন, ভাই দেখেন আমি শিখাই আপনাকে, আসেন, সেই কনফিডেন্স তো আপনার মধ্যে আসবে। তো এই জন্যই হচ্ছে আমাদের ডেলিগেট কর্তৃক আয়োজিত ইন্টারভিউর পরেও ডেলিগেট যদি দেখে আপনার হাত একটু দুর্বলতা আছে, তখন সে সাজেস্ট করে আপনাকে আরো 2-5টা জব মারার পরে আপনার যতটুকু ভুল আছে সেই ভুল এখানে শুধরে দেন। ওখানে যাওয়ার পরে সায়েন্সের মতো আপনি নিজের প্র্যাকটিস নিজে করবেন।
অর্থাৎ বকা টকাও যদি খেতে হয়, এখানে আমাদের দেশে বকা কেন, ওই দেশে গিয়ে বুক খুলে কাজ করবেন। দিস ইজ দ্য মেইন কনসেপ্ট অ্যাকচুয়ালি আই ওয়ান্টেড টু সে। সুতরাং যেটা বোঝা গেল, থার্ড পার্টি ইন্টারভিউ যে কনসেপ্টটা আমাদের এখানে আছে, আপনি আমাদের দেশে ডেলিগেট ইন্টারভিউ যেমন পাস করেছেন, ওখানে গিয়ে আবার যাদের কাছে দেশের বাইরে যে কোম্পানিতে আপনি চাকরি করবেন, তারাও তো একবার আপনাকে টেস্ট করে নেবে। তো সেই টেস্ট করার লোকটাই হচ্ছে দেশে এসে এখানে বসে আপনাকে আরেকবার যাচাই করে দেখে নিন আপনি ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, তাহলে প্রিয় দর্শক, প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, সর্বোপরি আজকে এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে যেই মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে, যোগ্যতা এবং দক্ষতার মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে। অর্থাৎ কেউ একজন বাইক চালানো শিখেছে মাঠে, সে যোগ্য, সে বুঝতেছে, সে বাইক চালাতে পারে, কিন্তু সে কিন্তু ঢাকা থেকে বরিশাল বাইক চালিয়ে যেতে পারবে না। তাহলে ঢাকা থেকে বরিশাল যদি সে দক্ষতা নিয়ে বাইক চালিয়ে যাইতে চায়, ডেফিনেটলি তাকে 1 মাস সময় নিয়ে ছোট ছোট রাস্তায় প্র্যাকটিস করে তারপর বড় রাস্তায় উঠতে হবে। ঠিক সেম কথাটাও এখানে ডেলিগেট ইন্টারভিউর ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ একজন ওয়েল্ডার হিসেবে কিংবা অন্যান্য ট্রেড ভিত্তিক কাজে আপনারা যখন যোগ্য হয়ে ডেলিগেট ইন্টারভিউ পাস করেন, তারপরে অতিরিক্ত জব দেওয়ার জন্য ডেলিগেট আপনাকে বলে, তার মানে আপনার যোগ্যতা ভালো আছে, এটাকে দক্ষতায় উন্নীত করার জন্য আরেকটু প্র্যাকটিস আমাদের চোখের সামনেই করেন। এবং থার্ড পার্টি ইন্টারভিউর মাধ্যমে ওই কোম্পানির লোকজনই, অর্থাৎ যেখানে গিয়ে পার্মানেন্ট আপনি জব করবেন, সেখানে লোকজনই একটু আগাইয়ে এসে যাচাই করে দেখে নিল যে আপনার কাজ এবং আপনার হাতের দক্ষতা দুইটাই ভালো আছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।